আসসালামু আলাইকুম। মুস্তাফিজুর রহমান স্বাগত জানাচ্ছি এমটিভির আজকের আন্তর্জাতিক খবরে। প্রথমেই শুনে নিব ইরান এবং ইসরায়েল নিয়ে নকুল কুমার বিশ্বাসের গাওয়া গান। থামারে থামারে থামা যুদ্ধের এই দামামা, থামারে থামারে থামা যুদ্ধের এই দামামা। ইসরায়েলের সেনদৃষ্টি, ইরানি মিসাইল বৃষ্টি, ইসরায়েলের সেনদৃষ্টি, ইরানের মিসাইল বৃষ্টি, পশ্চিমার নকৃষ্টি, ভয়ঙ্কর হাঙ্গামা। থামারে থামারে থামা যুদ্ধের এই দামামা, থামারে থামারে থামা যুদ্ধের এই দামামা। হিংসার বর্বরতা, জানি না কবে যে বিলুপ্ত হবে যে অসভ্যতা। থামাও প্রতিশোধ আর এমন প্রতিহিংসার বর্বরতা, জানি না কবে যে বিলুপ্ত হবে যে অসভ্যতা। বর্ষা বা ফাগুনে বিধ্বংসী আগুনে শান্তিপুরে হয় যে তামা। থামারে থামারে থামা যুদ্ধের এই দামামা, থামারে থামারে থামা যুদ্ধের এই দামামা। বিশ্ব বিকট বারুদ গন্ধে পরমাণু দ্বন্দ্বে ভয়াল দৃশ্য। সাম্রাজ্যবাদীদের কালো থাবাতে ফের কাঁপছে বিশ্ব, বিকট বারুদ গন্ধে পরমাণু দ্বন্দ্বে ভয়াল দৃশ্য। অকাল মরণের ঢেউ চেয়ে দেখে না কেউ, রক্তে ভেজা আমল নামা। থামারে থামারে থামা যুদ্ধের এই দামামা, থামারে থামারে থামা যুদ্ধের এই দামামা। ইসরায়েলের বিরুদ্ধে এবার দাঁড়ালো ভারত, রাশিয়া, চীন জোট। ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ। ভারত, রাশিয়া, চীন নেতৃত্বাধীন জোট ব্রিক্স ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলা তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে এই জোট। খবর আল জাজিরার। ব্রাজিল, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া সহ উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি জোট ব্রিক্স ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এটিকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন তারা। মঙ্গলবার 24 জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জারি করা এক বিবৃতিতে ব্রিক্স ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার সমালোচনা করেছে। তাদের মতে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থার নিয়ম লঙ্ঘন করে হামলা পরিচালিত হয়েছে। জোটটি যুদ্ধরত পক্ষগুলোকে কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেছে, পরিস্থিতি উত্তেজনামূলক করার এবং শান্তিপূর্ণ উপায়ে তাদের মতভেদ নিরসনের লক্ষ্যে আলোচনার বিকল্প নেই। এখন চলে যাচ্ছে বিরতিতে। বিরতির পর আরো বিস্তারিত সংবাদ নিয়ে ফিরে আসব। ততক্ষণ সাথেই থাকুন। ভাই, গাড়িটা থামান তো, নামাজটা পড়ে আসি, আর আপনিও আসেন। নে বাবা, এটাও নে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। দোয়া করেন আমার জন্য।
আপনি যদি হালাল পথে চলেন তাহলে আপনার জন্যই আছে নগদ ইসলামিক অ্যাকাউন্ট। নগদ ইসলামীকে আপনার লেনদেন থেকে আয়ের একটি অংশ মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কাজে দান করা হবে। মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে এবার জনসমক্ষে ইরানের শীর্ষ জেনারেল। ইসরায়েলি হামলায় মৃত্যুর গঞ্জন উড়িয়ে প্রকাশ্যে দেখা গেল ইরানের কুদস ফোর্স প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে তেহরানের এক বিশাল জনসমাবেশে অংশ নিতে দেখা গেছে। এই সমাবেশ আয়োজন করা হয়েছিল কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে ইরানের সফল ক্ষেপণাস্ত্র হামলা উদযাপন উপলক্ষে। এতে কানির উপস্থিতি নিশ্চিত হওয়ায় তার মৃত্যু নিয়ে ছড়ানো গুজব পুরোপুরি ভ্রান্ত বলে প্রমাণিত হয়েছে। গত 20 জুন মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস একটি ইরানি সূত্রের বরাত দিয়ে দাবি করেছিল সাম্প্রতিক এক ইসরায়েলি হামলায় কানি নিহত হয়েছেন। তবে তার সর্বশেষ জনসমাবেশে অংশগ্রহণ সেই প্রতিবেদনকে ভুল বলে প্রতিষ্ঠা করে। এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ। পরবর্তী এমটিভির আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।